একটিবার মা বলে ডাকে রে গোপাল, তুই যে আমার হিয়ার মানে, আমার নয়নের তারা। আজ প্রাণে গোবিন্দের মাথা যেমন প্রাণে গোবিন্দের জন্য কাঁদছে গো, কিন্তু আমাদেরও মা কিন্তু আমাদের জন্য প্রাণে কাঁদে গো। কিন্তু আমরা কলিহত সন্তান, আমরা বাবা মার বাবা সেবা করি না গো। আমরা হয়েছি কি বইয়ের হাতের গোলাম হয়েছি। আমরা গয়া কাশী তীর্থস্থান ধর্ম করতে যাই গো, কিন্তু নিজের বাবা মার একটু সেবা যত্ন করি না। স্বয়ং ভগবান সুদামাকে বলেছে, ওরে সুদামা, ইহ জগৎ সংসারের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে বাবা মা। ইহ জগৎ সংসারের কোন ভক্ত যদি তার নিজের বাবা মাকে ভালোবেসে, নিজের বাবা মাকে যদি না ভালোবাসে, সে যদি দিবানিশি আমার জন্য নয়নের জল ফেলে, আমি তার ডাকে কোনোদিন সাড়া দেব না। কেননা এই কলির সন্তান হচ্ছে নিজের স্বার্থের জন্য গো। স্বয়ং ভগবান বলছে, ওরে কলির জীব, তুই আমায় ভালোবাসবি শুধু তোর স্বার্থের জন্য। তুই আমায় হয়তো চাইবি ভগবান আমার 10খানি গাড়ি দাও, 5তলা বাড়ি দাও, কিন্তু তুই শুধু আমায় স্বার্থের জন্য চাইবি। কেননা যে সন্তান বাবা মাকে সেবা দিতে পারে না, জন্ম দেওয়া বাবা মাকে, সেই সন্তান কেমন করে সে আমায় ভালোবাসবে? এই হচ্ছে আমাদের জগৎ গো। এক পূর্ণ কলসি জল, এক পূর্ণ কলসি জল 60টি কলসিতে বাবা ঢালবে, 60টি কলসি কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু যেই 7 কলসি পূর্ণ জল আবার একটি কলসিতে ঢালবে, সেই কলসি কিন্তু পূর্ণ হবে না। সেই একটি পূর্ণ কলসি হচ্ছে এই সমাজের আমাদের মা গো, আর 7টি পূর্ণ কলসি হচ্ছে এই সমাজের সন্তান। আমাদের গর্ভধারিণী জননী নিজের বুকের স্তনদুগ্ধ পান করে 7টি সন্তানকে বড় করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে। সেই সন্তান যখন বড় হয়, সেই সন্তান বড় হয়ে 5খানি গাড়ি, 10তলা বাড়ি করেছে, কিন্তু আমার বাবা মার একটুকু জায়গা হয় না। একটুকু বাবা মার জায়গা হয় না, বাবা মাকে বৃদ্ধা আশ্রম যেতে হয়। আর এদিকে কি করে তারা? তার যদি নিজের শালা নিজের বাড়িতে আসে, যদি 1টি মাস থাকে গো, তাকে 3 বেলা 3 ভাবে সেবা যত্ন দেওয়া হয়। সকালে মাছ, দুপুরে মাংস, রাত্রিতে ডিম। আবার পরে গিয়ে সেই শালাকে বলবে, শালা বাবু তোমার ঠিকঠাক সেবা যত্ন নেওয়া হচ্ছে? কিন্তু নিজের মা বাবার জন্য 1 গ্লাস জল দিতে প্রয়োজন করবে না। মা যে কি বস্তু কেউ জানে না। এখন যাদের মা আছে তারা মাকে চিনতে পারে না। যেদিন মা চলে যাবে সেদিন বুঝতে পারবে মা কি জিনিস। এই জগতের ভালোবাসার সবারই স্বার্থ আছে, কিন্তু আমার গর্ভধারিণী মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই। আমার মা সারাটি জীবন সন্তানের জন্য ভালোবাসা, কিন্তু আমরা হতভাগ্য সন্তান মায়ের সেবা যত্ন। তাই সেই মা আজ প্রাণ গোবিন্দের মা যশোমতী আজ অঝরে নয়নে কাঁদছে। আর কি বলছে গো? ও গো কাঁদে বজস্বরী, উচ্চ স্বর করি, কোথায় গোকুল চন্দ্র, কোথায় গোকুল চন্দ্র,
ওগো কাঁদে বোঝরি কোথায় গৌর হরি কাঁদে চন্দ্র কাঁদে বোঝি গৌর চন্দ্র আর কাঁদে বজশ্বরী উচ্চ স্বর করি কোথায় গোকুল চন্দ্র কোথায় গোকুল চন্দ্র কাঁদে বোঝরি উচ্চ স্বরে হরি কোথায় গৌর চন্দ্র কোথায় গৌর চন্দ্র আর ভুলিকার বলে ঝাঁপ দিলি জলে গৌরে